আসলে সময় কাকে কখন কোথায় নিয়ে যাবে সেইটা কিন্তু আমরা কেউই বলতে পারি না। সেই জন্য কাউকে ছোট করে বা অসম্মান করে কথা বলা মানেই ভবিষ্যতে দ্বিগুণ পাওয়ার জন্য কিন্তু তৈরি থাকা। আসলে কথার মাধ্যমেই মানুষের মন জয় করা যায়, আবার কথার মাধ্যমেই কিন্তু মানুষকে আঘাত করা যায়। তাই কথা হওয়া উচিত মন জয় করার জন্য, আঘাত করার জন্য নয়। তাই যতটা সম্ভব একটু কম বলবো, একটু কম বুঝবো, তাহলেই কিন্তু জীবনে অনেক সমস্যাকেই পাশ কাটিয়ে উঠতে পারবো। আর ঝামেলায় কম পড়বো, ভালো থাকতে পারবো। তো আজকে সকালে ওঠার পরই আমি প্রথমে রুটি বানিয়ে নিলাম। আর এই তো চাল পরিষ্কার করে নিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই ভাবলাম রুটিটা বানিয়ে পাশের চুলায় ভাত বসিয়ে দিই। আর রুটিগুলো কিন্তু এখনও আমি ভাজিনি। তো প্রথমে ভাতটা বসিয়ে দিলাম আর পাশের চুলায় এখন রুটিগুলো ভেজে নিব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাপা কাপড় ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পারভিন। আবারও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওটিও অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইকের কারণে আমার ছোট্ট এই চ্যানেলটা বড় হতে অনেক বেশি সাহায্য করবে। তাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বাট আমার ভিডিওগুলো দেখেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু এইদিকে রুটিগুলো প্রথমে ভেজে নিয়েছি আর এই তো সাথে ডিম পোস্ট করে নিলাম। আর গতকালকের আলু ভাজি আছে, সেটা নামিয়ে নিব। তো আমাদের নাস্তাটা কিন্তু রেডি আর চুলায় ভাত বসিয়ে দিয়েছি। নাস্তা করতে করতে কিন্তু ভাতটা হয়ে যাবে। এই তো গতকালকের আলু ভাজিটা নামিয়ে নিলাম, একটু ওভেনে গরম করে নিয়েছি। তো এখন আমরা দুজনে মিলে নাস্তাটা করে নিব। তো আমাদের নাস্তা খাওয়া কিন্তু শেষ। এখন এই তো কিচেনে চলে আসলাম। এইদিকে ভাতও আমার রান্না করা হয়ে গেছে। তো ভাতের মাঠটা গেলে নিব। আর আমার ডাল ছিল ফ্রিজে সিদ্ধ করা, সেই ডালটাই আমি এখন চুলায় বসিয়ে দিলাম। এই যে দেখেই বুঝতে পারছেন একেবারে বরফ হয়ে আছে। আমি এভাবে করে অনেক সময় রেখে দিই, একটু বেশি করে ডাল রান্না করে তারপর আমি ডিপে এভাবে করে রেখে দিই। তো ডালটা আমি চুলায় বসিয়ে দিলাম আর এদিকে ফ্রিজ থেকে সব ধরনের সবজিগুলো বের করে নিলাম আর কিছু মাছও বের করে নিলাম। তো মাছটা প্রথমে ভিজিয়ে দিলাম। আর আজকে মূলা শাকও রান্না করব, কারণ কিছু মূলা শাক কাটা রয়ে গিয়েছে ফ্রিজে, তাই ভাবলাম এই শাকটা আজকে রান্না করে ফেলি। আর আপনাদের ভাইয়া মূলা শাক অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম যে মূলা শাকটা রান্না করে দিয়ে দিই। তো প্রথমে আমি মূলা শাকটা একটু ধুয়ে পানিটা ঝরানোর জন্য একটা চালনিতে করে রেখে দিলাম। আর এইদিকে আমি কিছু বেগুন আর বরবটি আর পটল কেটে নিচ্ছি, এখন দেখতেই পাচ্ছেন। আর এই তো ডালটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম চুলায়, ডালটা বাগার দিয়ে নিব। আর এইদিকে মূলা শাকটা চুলায় বসিয়ে দিয়েছি আমি। আর আজকে ডাল শুধু আমি পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব। আর এখানে কিছু পটল দেখতে পাচ্ছেন, পটল আর বরবটি দিয়ে একটা ভর্তা তৈরি করব। আর বেগুন দিয়ে আমি মাছ রান্না করব, কাতল মাছ। তো মাছটা রান্না করার জন্য আমি অলরেডি কিন্তু এদিকেই তো বেগুন পটল আমি দিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে, খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর আজকে ওইভাবে ডিটেলসে আপনাদের মাঝে আর শেয়ার করলাম না রান্নাবান্না, কারণ এই ধরনের রান্নাবান্না কিন্তু আমরা সবাই পারি, তাই আর ওইভাবে করে দেখালাম না। তো এই তো মশলাটা কষানোর পর আমি একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে এইভাবে করে রান্না করে নিব। আর এইভাবে সবজি দিয়ে রান্না করলে আপনাদের ভাইয়া খেতে চায় না, বাট আজকে ভাবলাম যে না, আজকে আমার পছন্দে রান্না করি, এর জন্যই আমি সবজি দিয়ে রান্না করে নিলাম। আপনাদের ভাইয়া অবশ্য বলেছিল ভাজা মাছ রাখার জন্য, তো আমার মনে ছিল না ভাজা মাছ রাখার জন্য। যাই হোক, আজকে এটাই খেয়ে নিতে বলবো। তো রান্নাটা মোটামুটি শেষ। জাস্ট আমি নামানোর 2 মিনিট আগে কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচটা নামানোর আগে দিলে হয় কি, কাঁচামরিচের যে ভিটামিনটা আছে সেটাই কিন্তু বজায় থাকে।
আর খুব সুন্দর একটা ফ্লেভার হয়। কাঁচামরিচের কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আছে। তো কাঁচামরিচ দেওয়ার পর 2 মিনিট রান্না করে নেওয়ার পর আমি তরকারিটা বেড়ে নিলাম। আর ভাত তো আমি সবার আগে রান্না করে নিয়েছিলাম, আজকে ভাতটাও বেড়ে নিলাম। আর এদিকেই তো পটল আর রসুন আর আছে বরবটি আর দিয়েছি পেঁয়াজ। এগুলো দিয়ে আমি একটা ভর্তা তৈরি করে নিব। এভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর সাথে দিয়েছি কাঁচামরিচ। তো এই তো পটল বরবটি একসাথে দিয়ে পরিমাণ মতো লবণ আর এখন দিয়ে দিব একটু পানি আর পরিমাণ মতো তেল। এগুলো দিয়ে আমি এই পটল আর বরবটিটা একটু ভেজে নিব, মানে সিদ্ধ করে নিব। আর আজকের এই পটল আর বরবটি দিয়ে যে ভর্তাটা বানাবো এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ভাইয়ার একটা রেসিপি। আপনাদের ভাইয়া বলল পটল আর বরবটি দিয়ে এইভাবে করে একটা ভর্তা তৈরি করো, দেখো খেতে কিন্তু ভালো লাগবে। তো আপনাদের ভাইয়ার কথা মতো আমি ভর্তা বানানোর জন্য কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। আর এইদিকেই তো মূলা শাক তো রান্না করে খেয়ে ফেলেছি। আজকেও কিন্তু মূলা শাক রান্না করেছি, তবে এই ছোট ছোট মূলাগুলো রয়ে গিয়েছে। তো ভাবলাম আমি এখন এই মূলাগুলো একটু কেটে তারপর ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। সংরক্ষণ বলতে কি, নর্মাল ফ্রিজে রেখে দিব, আগামীকালকে হয়তো বা রান্না করে ফেলবো। তো মূলাগুলো কাটতে কাটতে এদিকে কিন্তু পটল আর বরবটিটা খুব সুন্দর মতো তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। তো এখন আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে ভর্তাটা জাস্ট করে নিব। আর সত্যি এই ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে কিন্তু এভাবে একটা ভর্তা বানিয়ে নিতে পারেন বাসায়। আর যাদের খেতে ইচ্ছে করবে প্লিজ আপনারা কষ্ট করে বাসায় বানিয়ে খেয়ে নেবেন। এই তো দেখতে পাচ্ছেন ভর্তাটা আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর কিচেনটাও আমি ক্লিন করে নিয়েছি রান্না বান্না শেষ করার পর। আর এই তো ভর্তাটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আসলেই ভর্তাটা খেতে খুব বেশি ভালো লেগেছে গরম ভাতের সাথে। আর এদিকে এই তো আমার পছন্দের সবজি দিয়ে মাছ রান্না করে নিয়েছি। তবে আপনাদের ভাইয়া কিন্তু এই সবজি দিয়ে মাছ রান্নাটা আজকে খাওয়ার পর ভালোই বলেছে। আর এদিকে মূলা শাক আর এই তো ডাল। তো আজকে আমাদের এগুলোই দুপুরের মেনুতে ছিল। আর রান্না বান্না শেষ করার পর ঘরের কাজগুলো কিন্তু অলরেডি গুছিয়ে নিয়েছি। আসলে সব কাজ আপনাদের মাঝে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। তাছাড়া ভিডিওটা কিন্তু অনেক বেশি এমনিতেই বড় হয়ে গেছে। আর আপনারা বড় ভিডিও দেখতে চান না, এর জন্য যতটা সম্ভব আমি ছোট করার চেষ্টা করি। তো দুপুরের খাবারগুলো খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমি আবার কিচেনে চলে আসলাম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমি পটেটো ওয়েজেস কিভাবে তৈরি করতে হয়। তো এর জন্য প্রথমেই বেশ কিছু বড় আলু আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর খুব ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন একটা বাটিতে আমি এই আলুগুলো লবণ পানি দিয়ে প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন, এতে করে আরও বেশি ভালো হবে। তো পানির মধ্যে আমি এখন এই তো একটু বেশি পরিমাণেই লবণ দিয়ে দিলাম। তো আলুগুলো পরিষ্কার করে এই আলুগুলো এখন এই পানিতে দিয়ে দিব আমি। আর আমি আজকে যেভাবে পটেটো ওয়েজেস তৈরি করব আপনারা চাইলে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে এই খাবারটা। বড়দের কাছেও কিন্তু খুব প্রিয় এই খাবারটা। আমার কাছে তো খুব বেশি ভালো লাগে, আপনাদের ভাইয়ের কাছেও অনেক বেশি ভালো লাগে। এর জন্যই মূলত আজকে এটা করা। তো আমি 10 মিনিট ভিজিয়ে রাখার পর এই তো চুলার মধ্যে সিদ্ধ করার জন্য একটু বসিয়ে দিলাম। জাস্ট 50%-এর মতো সিদ্ধ করে নিব, ফুল কিন্তু সিদ্ধ করব না। তো 50%-এর মতো সিদ্ধ করে নেওয়ার পর আমি এখন এই তো চালনিতে করে আবার পানিটা ফেলে দিচ্ছি, গরম পানিটা। কারণ গরম পানির মধ্যে যদি আমি এই আলুগুলো রেখে দিই তাহলে কিন্তু অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে। আর এই তো এখন রাতের বেলা আলুগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে এখন। আর এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া আর দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। আর দিয়েছি এখানে 1 প্যাকেট ম্যাগি মশলার প্যাকেট। অবশ্যই ম্যাগি মশলার প্যাকেটটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পটেটো ওয়েজেসটা খেতে খুব বেশি টেস্টি হবে। তো এখন পানি দিয়ে আমি একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। আর আপনাদের ভাইয়া কতক্ষণ ধরে মিশালো, তারপরে বললাম যে আমার কাছে দেওয়ার জন্য।
তো এখন আমরা দুজনে মিলেই এই কাজগুলো করে নিচ্ছি। তো এই তো এরকম একটা ডো তৈরি হয়েছে লিকুইড। তো এই ময়দাটির মধ্যে এখন আলুগুলো এভাবে করে ডুবিয়ে ডুবিয়ে আমি এই তো একটা প্লেটে রেখে দিচ্ছি। আর প্লেটে অবশ্যই একটু তেল মাখিয়ে তারপর রাখবেন। এতে করে যখন আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন, যখন আপনারা এই পটেটো ওয়েজেসগুলো তুলবেন, তখন খুব সুন্দর মতো কিন্তু উঠে আসবে। আমি কিন্তু প্লেটে তেল মাখিয়ে তারপর রেখেছি। তো এই প্লেট সহই এখন আমি ডিপ ফ্রিজে এভাবে করে সংরক্ষণ করে রেখে দিব। এতে করে আমি যখন খুশি তখন বের করে কিন্তু আবার ভেজে খেতে পারবো। তো আজকে আপনাদের মাঝে একটু ভেজে দেখিয়ে দিচ্ছি এগুলো ভাজার পর কেমন হয়েছে। এই তো এখানে প্যানের মধ্যে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আর এই তো পটেটো ওয়েজেসগুলো আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মুচমুচে হয়েছে। কিন্তু অলরেডি ভাজতে ভাজতে আমাদের অনেকগুলো খাওয়া শেষ হয়ে গিয়েছে। ভিডিও শ্যুট করার কথা মনেই ছিল না, তো শেষে মনে পড়েছে, তাই ভাবলাম এইটুকুই আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো যাই হোক, আমার আজকের এই পটেটো ওয়েজেস রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।